আমি এখন দাঁড়িয়ে আছি রাজাদের বাড়ি খ্যাত রাজবাড়ী জেলাতে। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটি রাজবাড়ী জেলার 0 পয়েন্ট। সো চলুন দেরি না করে রাজবাড়ী সহ রাজবাড়ির একটি দর্শনীয় স্থানকে এক্সপ্লোর করা যাক। লেটস স্টার্টেড। রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের অন্তর্গত একটি জেলা। 1984 সালে 1 মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গলন্দ মহকুমা ফরিদপুর থেকে পৃথক হয়ে রাজবাড়ী জেলা হিসাবে আত্মপ্রকাশ করে। রাজবাড়ী জেলার মোট আয়তন 1092 বর্গ কিলোমিটার। এ জেলার উত্তরে পাবনা, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা, পূর্বে মানিকগঞ্জ, পশ্চিমে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা অবস্থিত। রাজবাড়ী ঘিরে পদ্মা, চন্দনা, গড়াই, হরাই, কুমার নদী ও চিত্রা নদী অবস্থিত। রাজবাড়ী জেলা যে কোনো রাজার নাম অনুসারে করা হয়েছে তা নিয়ে দ্বিমত নেই, তবে ইতিহাস থেকে জানা যায় রাজবাড়ী জেলার নামকরণ করা হয়েছে রাজবাড়ীর রাজা সূর্যকুমারের নাম অনুসারে। রাজার নামে রাজবাড়ী, রাজবাড়ির সেই রাজা নেই, কিন্তু রাজবাড়ীর জেলার রাজার সেই ঐতিহ্য ধারণ করে আছে আজও। পদ্মা, হরাই, গড়াই, চন্দ্রনা, কুমার আর চিত্রা পলিবাহিত এক কালের বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গলন্দ মহকুমা আজকের রাজবাড়ী জেলা। রাজবাড়ির চমচম হলো বাংলাদেশের রাজবাড়ী জেলার উৎপন্ন এক ধরনের মিষ্টি, যা মূলত চমচমের একটি প্রকরণ। রাজবাড়ির জনপ্রিয় এই মিষ্টিটি প্রস্তুত করেছিলেন ভাদুসাহা নামক একজন মিষ্টি প্রস্তুতকারক, যিনি এই চমচমের জন্য সারা দেশে বিখ্যাত। আমি এখন রাজবাড়ী জেলা শহর থেকে বের হয়ে এসেছি। রাজবাড়ী জেলা শহর থেকে কল্যাণের দিঘির দূরত্ব প্রায় 16 কিলোমিটারের মতো। সো এখন আমি আছি মাটিপাড়া বাজার যে এরিয়া, সেই এরিয়াতে। এই এরিয়াটি আমি মাত্র ক্রস করলাম। এইখান থেকে আমরা চলে যাব বানিহাবো বাজারের দিকে এবং সেইখান থেকে হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত স্থান কল্যাণের দিঘিতে। আমরা এখন বানিয়াবহ বাজারের ভিতরে আছি। এই বানিয়াবহ বাজার থেকেই আমাদেরকে চলে যাইতে হবে কল্যাণের দিঘির কাছে। সো আমি এখান থেকে একটু কথা বলে নিব, এখানে কার সাথে কথা বলা যায়। সামনে একটু জিজ্ঞাসা করি যে এখানে কল্যাণের দিঘি কোথায় অবস্থিত। অ্যাকচুয়ালি রাজবাড়িতে আমি আসার পরে অনেকেই জিজ্ঞাসা করলাম, রাজবাড়ী জেলা শহরে জিজ্ঞাসা করেছিলাম, মামা এই জায়গায় কল্যাণের দিঘিটা কত দূর? কল্যাণের দিঘি কল্যাণের দিঘিটা কোন দিকে? আমারও একটা চ্যানেল আছে আচ্ছা, কি নাম আপনার? আমার নাম আলম আলম আলম। সেটের বাণীবাজারে এবারে আমার বানিয়াবহ বাজারে কি করেন আপনি? ব্যবসা করি, ছোটখাটো একটা ফ্যাশনের ব্যবসা করি। এই যে বীর টাওয়ার মার্কেটের 3 তলা যে আলম ট্রেডার্স, এটা আচ্ছা। আমি। আর বাইরে ছিলাম দীর্ঘদিন, এজ এ লং টাইম। বাইরে ছিলেন? কোন দেশে ছিলেন আপনি? সৌদি আরবে ছিলাম 22 বছর। 22 বছর? তাহলে তো আপনি আরবি পারেন। হ্যাঁ, অবশ্যই তো সৌদি আরবে একটু বলেন তো, আমি বাংলাদেশকে ভালোবাসি, এটা কিভাবে হবে? আনা হব্বক বাংলাদেশ। আমরা প্রায় রাজবাড়ী জেলা সদর থেকে 1 ঘন্টা আগে বের হয়ে এসেছি, বাট এখন পর্যন্ত কল্যাণের দিঘিটা কোথায় এখনো খুঁজে পাই নাই। প্রথমে আমরা রাজবাড়ী সদর থেকে জিজ্ঞাসা করেছিলাম, সেখান থেকে আমাদেরকে বলেছিল বাণীবহ বাজারের আশেপাশে হবে। আমরা বাণীবহ বাজারের আশেপাশে আসি এবং বাণীবহর বাজারে যখন আমরা জিজ্ঞাসা করি, তখন এখানকার লোকজন কেউ আসলে সঠিকভাবে তথ্যটা দিতে পারে নাই যে কল্যাণের দিঘিটা মূলত কোথায়। কয়েকজন বলতেছিল যে বাণীবহরের বাজারের ডান দিকে গিয়ে বাম দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তার পাশে একটা দিঘি আছে, সেই দিঘিটি মেবি কল্যাণের দিঘি হতে পারে। তো যখন আমরা কাছাকাছি গেলাম তখন গিয়ে বুঝতে পারলাম যে আসলে ওটা কল্যাণের দিঘি নয়। এই জন্য আমরা ওইখান থেকে বের হয়ে এসে আবার যাচ্ছি এখন বহরপুরের দিকে। যতটুকু আমি গুগল লোকেশনে এবং এইখানকার স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম, এই যে কল্যাণের দিঘিটি রয়েছে এটি মূলত বহরপুর বাজারের আশেপাশে কোনো একটি এলাকাতে অবস্থিত। তো চলুন এখন আমরা সরাসরি চলে যাই কল্যাণীর দিঘির দিকে। অবশেষে আমি কল্যাণী দিঘির একেবারে কাছাকাছি চলে এসেছি। আমার ঠিক হাতের ডান পাশে যে দিঘিটি দেখতে পাচ্ছেন, এটি সেই বিখ্যাত কল্যাণ দিঘি।
কল্যাণ দিঘি রাজবাড়ী জেলার নবাবপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের পাশে কল্যাণ দিঘি অবস্থিত। বর্তমানে বিশালাকার দিঘিটি সমতল বিলে পরিণত হলেও দিঘিটির আয়তন স্পষ্টই বুঝতে পারা যায়। 16 খাদা জমি নিয়ে এমন বিরাট আয়তনের দিঘি এই অঞ্চলে বিরল। অনেকের মতে অষ্টাদশ শতকে রাজা সীতারাম রায় এই কল্যাণীর দিঘিটি খনন করেছিলেন। রাজা সীতারাম প্রতিদিন নতুন খননকৃত জলাশয়ে স্নান করতেন বলেও মানুষের মুখে শুনতে পাওয়া যায়। লোকমুখে প্রচলিত আছে রাজা সীতারাম রায়ের 200 জনের একটি সৈনিক দল ছিল, যারা কিনা যুদ্ধ ব্যতীত সময়ে মানুষের পানির দুঃখ কষ্ট দূর করার জন্য দিঘিগুলো খনন করত। আবার অনেকে মনে করেন কল্যাণ দিঘি খানজাহান আলী কর্তৃক খননকৃত। 1959 খ্রিস্টাব্দে খানজাহান আলী যশোর এবং খুলনা অঞ্চল জয় করে খলিফাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। খানজাহান আলী জনহিতকর কাজের অংশ হিসাবে অসংখ্য দিঘি খনন করেন। খানজাহান আলী ধর্মপ্রচারের উদ্দেশ্যে একদল ধর্মপ্রচারককে উত্তর পূর্বাঞ্চলে প্রেরণ করেন। কল্যাণ দিঘির আকার আয়তন অনেক বড়, যা খানজাহান আলীর খননকৃত দিঘির মতো। দিঘি খননের সময়কাল ধরলে দেখা যায় খানজাহান আলীর খননকৃত হলে তা হবে প্রায় 600 বছর পূর্বের, আর সীতারামের খননকৃত হলে হবে তা 400 বছর পূর্বের। যে কোনো দিঘি যত্নভাবে বা অন্য কোনো কারণে তা বসে যেতে পারে, কাজেই 600 বা 400 বছর বিবেচনা রেখে খানজাহান বা সীতারামের খনন কিনা তা বলা যাবে না। এই অঞ্চলের শেখ আরা গ্রামের 1600 শতকের দিকে শাহ পালোয়ান ও শাহ সাদুল্লাহর মতো জবরদস্ত পীর আউলিয়াদের আগমন ঘটে। জায়গাটি সুলতানি আমলেই মুসলিম প্রাধান্য লাভ করে, যার কারণে পীর আউলিয়াদের আগমন ঘটে। ধর্মপ্রচারের উদ্দেশ্যে খানজাহান আলীর খলিফাবাদ রাজ্যের জনসাধারণের কল্যাণার্থে এ দিঘি খনন করা হতে পারে বলে জানা যায়। কল্যাণ দিঘি ঘোরার পর আমরা চললাম রাজবাড়ীর সদর উপজেলার তৃতীয় বৃহত্তম বিল বিলপুঠিয়ার বিলের দিকে। কোলারহাট বাজার থেকে মাত্র 50 টাকায় একটি ভ্যান ভাড়া করে নিয়ে আমরা চলছি বিলের দিকে। আর পথে দেখছিলাম কোলা ও উদয়পুর গ্রামের সৌন্দর্য। কখনো পাকা রাস্তা, কখনো ইটের রাস্তা, আবার কখনো মাটির রাস্তা ধরে এগোচ্ছিলাম বিলের দিকে। রাস্তার দুধারে সারি সারি গাছপালা দেখেই মনে হচ্ছিল গ্রামের মানুষরা প্রকৃতিকে কতটা ভালোবাসে। প্রকৃতির এই সুন্দর দৃশ্যের মাঝে আমরা ধীরে ধীরে বিলের খুব কাছাকাছি চলে আসলাম। বিলপুঠিয়ার বিল এটি রাজবাড়ী জেলার বসন্তপুর ইউনিয়নে অবস্থিত। বিলপুঠিয়ার বিল সত্যই প্রকৃতির এক অসাধারণ উপহার। বর্ষাকালে যখন বিল পূর্ণ জল নিয়ে ভরে ওঠে, চারপাশে সবুজ মাঠ আর ছোট্ট ছোট্ট গ্রাম যেন জলরাশিতে প্রতিফলিত হয়। মনে হয় বাংলার প্রকৃতি নিজেই যেন এক অঙ্কিত ছবি। এই সময় এখানকার জীবনেও অনেকটা ব্যস্ততা নেমে আসে। বর্ষাকালে জমি ডুবে থাকে, তাই ফসল তোলা সম্ভব হয় না। কিন্তু এই পানি পাটের চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষকরা পানি নিয়ন্ত্রণ করে জমি প্রস্তুত করে। পানি কিছুটা কমে গেলে পাটের চারা রোপণ করা হয়। অনেক ক্ষেত্রেই মাছ ও পাট একসাথে চাষ করা হয়। পানি একদিকে চারা রক্ষা করে, অন্যদিকে মাছের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে। আর সৌন্দর্যের কথাই আলাদা। বিলপুঠিয়ার বিলে এসেই আমরা ঘাট থেকে একটি নৌকা নিয়ে নিলাম। নৌকায় বসার জন্য আমরা সারি সারি করে পাটখড়ি বিছিয়ে নিচ্ছি, যেন সবাই আরামে বসে বিলের সৌন্দর্য উপভোগ করতে পারি। সো ফাইনালি আমরা এখন নৌকাতে আছি এবং আমাদের মাঝি হিসাবে আছে মোহাম্মদ তপু। আজকের ফিলিংস আসলে বলে বোঝাবার মতো না। সাথে আমার কিউট রানী, আমার পিচি মহারানী, সে আছে আজকে আমার সাথে। আমি আসলে প্রায় 4 বছর পরে আমার পানি শহর রাজবাড়িতে আসছি। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. সময় হয়েছে বিদায় নেওয়ার, আজ চলে যাচ্ছি, কিন্তু
চলে যাচ্ছি না। দেখা হবে নতুন কোনো জেলাতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টেক কেয়ার ইয়োরসেলফ।